প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ডিবিসিকে দায়ী করে মোদীকে চিঠি মমতার। গতকালই আমরা জানি জলবন্দী উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে ডিবিসির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী এবং ঠিক তার 24 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একটু জানার চেষ্টা করি। আবির, প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মূলত এই চিঠিতে কোন কোন অভিযোগ তিনি উল্লেখ করলেন? প্রথমত হচ্ছে যে 2021 সালের 4 আগস্ট এবং 5ই অক্টোবর এর আগেও দুবার রাজ্যের তরফ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়া হয়েছিল এবং সেই চিঠির প্রসঙ্গের কথা উল্লেখ ছিল যে ডিবিসি তারা না জানিয়ে যেভাবে জল ছাড়ছে, তারা যেভাবে অসহযোগিতা করছে, তার জেরে এই রাজ্যের বিস্তীর্ণ অংশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সাম্প্রতিক কালের এই যে বন্যার পরিস্থিতির যে ঘটনা, এবং ইতিমধ্যেই তুমি জানো যে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়ার মতো জায়গায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করে এসেছেন এবং এবারের যে বন্যা পরিস্থিতিতে অনেকে বলছেন এর আগের যে বন্যা পরিস্থিতি তার তুলনায় আরো অনেকটা বেশি ভয়ঙ্কর। এবং এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন যে ডিবিসির যে ছাড়া যে জলের পরিমাণ এবং ডিবিসি যে সময় জল ছাড়ছে রাজ্যের সঙ্গে যথাযথভাবে তথ্য না জানিয়ে, রাজ্যের সঙ্গে সরাসরি সংযোগ না রেখে জল ছাড়ার ফলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে 16ই সেপ্টেম্বর ডিবিসির চেয়ারম্যানের সঙ্গে তিনি কথা বলেন এবং তারপরে দেখতে পাওয়া যায় যে 17ই সেপ্টেম্বর যে জল ছাড়ার পরিমাণ আরো অনেকটা বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। রাজ্যের যে অভিযোগের যে জায়গা বা রাজ্য যেটা বারবার ধরে বলে আসছে যে ডিবিসির যে জলাধারগুলি রয়েছে, এক্ষেত্রে মাইথন এবং পাঞ্চেত যেখান থেকে জল ছাড়া হচ্ছে, সেই জলাধারগুলিতে বছরের পর বছর ড্রেজিং করা হয় না, পলি নিষ্কাশন করা হয় না এবং এই যে জলাধারগুলি রয়েছে সেগুলোকে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে যথোপযুক্ত সংস্কার করা দরকার সেই সংস্কারের কাজও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হয় না। এর ফলস্বরূপ যে পরিস্থিতি লক্ষ্য করতে পারা যায় তাতে যখনই বৃষ্টিপাত হয় তখনই ডিবিসি তার জল ধারণ ক্ষমতা তার জলাধারগুলি থেকে ছাপিয়ে যায় এবং দামোদরের যে নিম্নববাহিকা তা দিয়ে জল ঢুকতে শুরু করে এবং এই রাজ্যের একাধিক জেলা এর ফলে ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তিনি উল্লেখ করে বলেছেন যে ডিবিসির কাছে যে অসহযোগিতার বিষয়, সেই অসহযোগিতার বিষয় নিয়ে কেন্দ্রের জলসম্পদ দপ্তরের তরফ থেকে যথাযথভাবে দেখা হোক এবং এই রাজ্যের বিভিন্ন জায়গাতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়ে কেন্দ্র যথাযথভাবে দৃষ্টি আকর্ষণ করুক, সেই প্রসঙ্গের কথা ওই দিনকে উল্লেখ করা হয়েছে। রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী যে চিঠি দিন প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন সেই চিঠির অংশে কত পরিমাণ জল ছাড়া হয়েছে, কোন নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জল ছাড়া হয়েছে এবং তার প্রভাব কি পড়েছে সেই প্রসঙ্গের কথা পুরোপুরিভাবে উল্লেখ করা হয়েছে। ফলে গত কয়েকদিন ধরে রাজ্যের তরফ থেকে যে অভিযোগ ডিবিসির বিরুদ্ধে উঠছিল, ডিবিসির বিরুদ্ধে যে অভিযোগ রাজ্যের তরফ থেকে জানানো হচ্ছিল, আজকে সেই বিষয় নিয়ে একেবারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে তাই পুনরায় চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী এবং এক্ষেত্রে ডিবিসির সঙ্গে যে রাজ্য কেন সম্পর্ক ছিন্ন করছে তার সম্পূর্ণ ব্যাখ্যা এবং কেন্দ্রের যে আচরণ সেই আচরণের সমালোচনাও করা হয়েছে এই চিঠিতে। বেশ, আবির তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা জানি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলে ভাসছে, গ্রামের পর গ্রাম জলমগ্ন। এই নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি বলছেন ম্যানমেড বন্যা, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিবিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া, পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না। আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, তারা বাংলাকে ডিফেম করছে। ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে রাজ্য, আর এবার রাজ্যকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। শুনুন। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসি কে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপ বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি রাজ্যকে চ্যালেঞ্জ করলেন, কি বলবেন আপনি? না, শুভেন্দু অধিকারী সমস্যা হচ্ছে, শুভেন্দু অধিকারী তো প্যাথোলজিক্যাল নয়। শুভেন্দু অধিকারী 2014 সালের লোকসভা নির্বাচনের সময় নিজে যখন
প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রার্থী হিসেবে, তখন তিনি কি বক্তব্য রেখেছিলেন আজকে ফিরেছে? সেদিনকে শুভেন্দু অধিকারী বক্তব্য রেখে বলেছিল পশ্চিমবাংলা 2011 আগে অন্ধকারে ডুবে থাকছে, আজকে বিদ্যুতে স্বনির্ভর হয়েছে মমতা ব্যানার্জি। এটা তো ঘটনা, লোডশেডিং কমে গেছে রাজ্যের দিকে। বাংলার মানুষ লোডশেডিং এর সরকার আগেই দরকার স্লোগান দিতে হয়নি। কেন? কারণ মমতা ব্যানার্জির সরকার এসে বিদ্যুৎ ব্যবস্থা আমূল সমস্যা হচ্ছে। আমরা শুভেন্দু লোডশেডিং একটা খুব ফেভারিট সাবজেক্ট। তার লোডশেডিং না হলে ও নন্দীগ্রামে ভোটের কাউন্টিং এর দিন রেজাল্ট বেরোনোর পরে বিধায়ক হিসেবে শপথ নিতে পারতো না। লোডশেডিং না হলে লিডার অফ অপোজিশন হতো না। সেই লোডশেডিং ওর ফেভারিট সাবজেক্ট। আর শুভেন্দুকে পরিষ্কার করে বলবো, ডিবিসি জলবন্টন চুক্তি নিয়ে বড় বড় পাপেরা নাম আছে। এটা DVRRC দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন, তারা সিদ্ধান্ত দেবে কি জল ছাড়া হবে। সেই সিদ্ধান্তটা গৃহীত হয় দিল্লির বাবুদের কথায়। দিল্লিতে বসে থাকা সরকার ঠিক করে কত কিউসেক জল ছাড়া হবে, আর পশ্চিমবঙ্গ বানবাসী প্রতিপথে তার মানুষ মেনে নেবে। আজকে খুব গায়ে লাগছে, কেন ঝাড়খণ্ডের সীমানা নিয়ে বড় বড় কথা বলতে ইচ্ছে হয় জানিও না, হলে মানুষকে মিটিং করতে করছে। এই প্রভাব পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ বহু রাজ্যের ক্ষেত্রে দেখেছি। কাবেরী জলবন্টন চুক্তি যখন বিরোধ হচ্ছিল, তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে একাধিকবার সব রাজ্যের সীমানা সিল হয়ে গিয়েছিল, করেছিল প্রতিবাদ জানিয়ে। আমার রাজ্যের মানুষ বানভাসী হবে, আমার রাজ্যের মানুষ বন্যার জলে তলিয়ে যাবে, মানুষ হবে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ বুঝে সহ্য করবেন? দিল্লির কর্তাবাবুদের অধিকার আছে বলে তারা গাঠি বৃষ্টি করবেন? মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের স্বার্থে গলা তুলেছেন, শেষ করেছেন। রাজ্যের মানুষের প্রাণের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি প্রশাসন তাদের সাথ দিচ্ছে। মুরব্বী আসলে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ঢুকতে চেয়েছিল, ওখানে ঢুকতে পারেনি, ঘাট ধাক্কা খেয়েছে। এখন থেকে প্রাণের মধ্যে ঢুকে যদি নিজের কিছুটা ফিরিয়ে থাকে, বাংলার মানুষ জানে তার সুখ দুঃখের সাথীটা মমতা ব্যানার্জি রাস্তায় আছে। শুভেন্দু অধিকারী এটি ঘরে বসে গরম গরম পাইপ দিচ্ছে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। ঝাড়খণ্ডে গত কয়েকদিনে বৃষ্টি হয়নি, আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই। তারপরেও জল ছেড়েছে ডিভিসি। বুধবার মাইথন এবং পাঞ্চেত থেকে 1,70,000 কিউসেক জল ছাড়া হয়, আর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 60,000 কিউসেক। বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে। আজকে সকালেও ছাড়া হয়। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না। আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে। তারা বাংলাকে ডিফেম করছে। The capacity of DVC dam, it came down 36% only from 100% to, because definitely the negligence from central government, no dredging, no desiltation, years to years. And we are fighting the battle every year. हमने बहुत दफा प्राइम मिनिस्टर को लेकर लिखा, कोई विचार नहीं मिला। हमारा मिनिस्टर टीम गया, और क्या कर सकती, नहीं किया कुछ। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভাসছে, গ্রামের পর গ্রাম জলমগ্ন। এ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তুলেছেন ম্যানমেড বন্যার অভিযোগ, দিয়েছেন আন্দোলনের হুঁশিয়ারি। গায়ের জোরে করছে না। আমি তো 10 বছর ধরে ফাইট করছি, আজকে আমি 13 বছর ধরে দেখছি। কিন্তু আগে ছাড়তো 75,000 1 লাখ কিউসেক, এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ, তেনুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো 1.5 লাখ, 5.5 লক্ষ। দিস ইজ ভেরি আনফর্চুনেট। না, এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে, এটা নিয়ে আমরা বড় আন্দোলনে যাব। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল। আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো। উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে। মালদায় বন্যা হয় বিহারের জলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি, রাত্রে 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পঞ্চায়েত থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে। পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। নিউজ 18 বাংলা।